ওসমান হাদির কবর জিয়ারত করে চোখের পানি ফেলে। এই চোখের পানির মূল্য যদি দিতে রাষ্ট্র না পারো, মনে রাখো আগুন হয়ে ফিরে আসবে। আমরা কাউকে ছেড়ে দেওয়ার জন্য এখানে বসি নাই। সুন্দর সুন্দর কথায় আমাদেরকে ভোলানো যাবে না। একমাত্র তোমরা আমাদেরকে এইখান থেকে কোন পদ্ধতিতে সরাইতে পারো সেটা আমরা বলে দেই। তোমরা খুনিকে গ্রেফতার করো, বিচার নিশ্চিত করো, আমরা একজনও এখানে থাকবো না। কিন্তু আমাদেরকে বুঝিয়ে আশ্বাস দিয়ে ছল চাতুরি করে আমাদের কাউকে এই খাম থেকে সরানো যাবে না। আমরা পৃথিবীর সন্তান, আমরা এই বাংলার লড়াকু সন্তান। আমাদের ভাইয়েরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে 200 বছর লড়াই করেছে, তারপরে তারা আজাদী ছিনিয়ে এনেছে। 47-এ বাংলার জমির আজাদী এসেছে, 71-এ আজাদী এসেছে, 24-এও আজাদী এসেছে। কিন্তু সকল আজাদীর ফল ভোগ করেছে ওই সুয়ারগুলা। ওই সুয়ারগুলো ক্ষমতায় বসেছে, তারা কোনোভাবেই জনগণকে প্রাধান্য দেয় নাই। আপনাদের কাছে অনুরোধ জানাই, শুধুমাত্র কারো পক্ষাবলম্বন করে, অন্ধবিশ্বাস করে সে যদি আপনার বাপ হয় তার পক্ষে যাবেন না। আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে এমন কাউকে আপনারা ক্ষমতায় আনবেন না। যাদের মাধ্যমে ইনসাফের লড়াই মনে করেন বাধাগ্রস্ত হতে পারে, তাদেরকে লাল কার্ড দেখিয়ে দেন। কোনোভাবেই আপোষ চলবে না। বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলকে আমরা অনুরোধ জানাই, ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিচার নিশ্চিত করার দায়িত্ব কি শুধুমাত্র এই জনগণের? আপনারা কেন সরকারকে বলেন না যে ওসমান হাদির হত্যার বিচার না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকবে না? আপনারা কেন বলেন না দিল্লির দাবিদারি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে ওসমান হাদি হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে? আমরা চাই আপনারা অতি দ্রুত ঘোষণা করেন। জামাতের আমির সাহেব, আপনি ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আপনারা যেভাবে নির্বাচনের আগে মাজার জিয়ারত করেন, সেইভাবে ওসমান হাদির কবর জিয়ারত করবেন না। আপনারা ওসমান হাদির কবর জিয়ারত করবেন শুধু বিচার নিশ্চিত করবার জন্য। এই জনতা ওসমান হাদিকে ভালোবাসে, তারা ওসমান হাদিকে ধারণ করে। এই জনতার মতামতকে অগ্রাহ্য করে ক্ষমতায় যাবো না। যারা এই ক্ষমতায় যেতে চান, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করবার জন্য পদক্ষেপ নিয়েই আপনাকে ক্ষমতায় যেতে হবে।